লবণ দিয়ে ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে ময়দার মধ্যে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি এবং জিরা ফাঁকি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো হঠাৎ করে রাত্রি আমার ফুলকপির পাকোড়া খেতে ইচ্ছে করতেছে, তাই এইভাবে একটা ব্যাটার তৈরি করলাম। এখন সেটার মধ্যে সেদ্ধ করা ফুলকপিগুলো এভাবে আমি ডুবিয়ে এটা একদম পুরোটাই এভাবে মাখায় নিচ্ছি। নিয়ে এখন গরম তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে এটা ভেজে নেব, ভালো করে ভেজে নেব, একদম ক্রিস্পি করে নেব। আসলে যখন যা খেতে ইচ্ছে করে তা তখন সাথে সাথেই করতে মন যায় বা করি। কেননা দিনের বেলা দেখা যায় সময় পাই না, মেয়েকে নিয়ে কলেজে দৌড়াতে হয়, কলেজ থেকে কোচিংয়ে আসতে হয়, এভাবেই আর কি সময় পাই না। তারপরে এই তো দেখেন আমার ফুলকপির পাকোড়া কিন্তু হয়ে গেছে। এখন আবার দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে, কি মজা, একদম কি সুন্দর একটা কালার আসছে, তাই না? এখন এই যে আমি চিলি সস নিয়ে নিছি, সাথে নিয়ে নিছি টমেটো সস। এই তো মিনি প্যাক থেকে ঢেলে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করব। আমার ফুলকপির পাকোড়াটা কেমন হয়েছে আপনারা সবাই দেখে কমেন্ট করে জানাবেন, আর এভাবে তৈরি করে খাবেন। আসলে কিন্তু খুবই মজার হয়েছে, খুবই মজার হয়েছে। এটা না খেলে আসলে বোঝা যায় না। হুটহাট করে আর কি মন চাইলো আর করে ফেললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।